ডিএলএড ভার্সেস বিএড মামলা, প্রাইমারি টেটে কারা বসতে পারবে, এনসিটির গাইডলাইন কি রয়েছে, এই প্রত্যেকটা তথ্য, এই প্রত্যেকটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত জল্পনার কিন্তু ইতি ঘটেনি। সুপ্রিম কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্টে 15ই নভেম্বর এই মামলাটির কিন্তু শুনানি রয়েছে এবং পরবর্তী শুনানিতে কি হবে সেটা আমরা কেউই জানি না। এরই মধ্যে ডব্লিউবি প্রাইমারি টেট 2022-এর যখনই নোটিফিকেশন এলো 29/9/2022-এ ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করা হয়েছে, একের পর এক মামলা, যেখানে উল্লেখিত হয়েছে যে বিএড ক্যান্ডিডেটরা কেন প্রাইমারিতে সুযোগ পাবে। বিএড ক্যান্ডিডেটদের সুযোগ আরও অনেক বেশি জায়গাতে রয়েছে, 5 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তারা আবেদন করতে পারে, কিন্তু ডিএলএডরা শুধুমাত্র এই প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট ছাড়া আর কোথাও আবেদন কিন্তু করতে পারে না। আবার তার মধ্যে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা, তারা আবার আপার প্রাইমারি টেটে কিন্তু আবেদন করতে পারে না। সুতরাং ডিএলএড ক্যান্ডিডেটদের সুযোগটা অনেকটা কম, তাদের বঞ্চিত হওয়ার জায়গাটা অনেক বেশি যদি বিএড ক্যান্ডিডেটদেরকে প্রাইমারি টেটের জন্য সুযোগ দেওয়া হয়। এই নিয়েই মামলা, সঠিক বিচারের আশায় ডিএলএড ক্যান্ডিডেটরা মামলা করে হাইকোর্টে। 10 জন মতো তারা মামলা করেছিল, সেই মামলার শুনানি ছিল আজ, যেখানে বিএড এবং ডিএলএডদের মধ্যে এই যে সংঘাত তৈরি হচ্ছে রাজ্যের প্রাইমারি টেটে, সেটার শুনানির ওপর কিন্তু অপেক্ষারত ছিল অনেক অনেক ক্যান্ডিডেট। এখানে বিএড ডিএলএড প্রত্যেকেই রয়েছে, প্রত্যেকের কিন্তু উত্তর চাই যে কি হতে চলেছে আলটিমেটলি। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো অনেক ক্যান্ডিডেট আমাকে কিন্তু পার্সোনালি মেসেজ করেছো যে কি হতে চলেছে দাদা, আজকে কি রায় এসেছে, তো সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলে এলাম। তো হাইকোর্টের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য বিচারপতির পক্ষ থেকে যে একের পর এক মামলা চলছে, নিয়োগ দুর্নীতি, বঞ্চিত, নট ইনক্লুডেড, আরটিআই, একের পর এক মামলা হাইকোর্টে কিন্তু চলছে ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। মামলার পর মামলা হচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে কই, একটা বড় প্রশ্ন ছিল বিচারপতি মহাশয়ের। পর্ষদের আইনজীবীকে তিনি এই প্রশ্নগুলো করেছিলেন যে একের পর এক মামলা তো হচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে কই। এবং এই যে মামলাটি উঠেছিল বিএড ভার্সেস ডিএলএড, গতদিন আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা বিচারাধীন অবস্থাতে থাকে বা সুপ্রিম কোর্টে কোনো মামলা যখন শুনানির পর্যায়ে থাকে, সেই মামলা কিন্তু ভারতবর্ষের যে কোনো আদালতে সেম টপিকে বা সেম ম্যাটারে যদি মামলা করা হয়, তাহলে কিন্তু সেই মামলাটা সুপ্রিম কোর্টের ওপরে বর্তায়। অর্থাৎ সুপ্রিম কোর্ট এক্সট্রিম লেভেলের যে ডিসিশনটা নেবেন, সেই আদালতও কিন্তু সেই ডিসিশনটাকেই বহাল রাখবেন। এবং যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের মামলার সেই শুনানি বা রায় আসছে নিশ্চিতকরণভাবে, ততক্ষণ পর্যন্ত স্টেট লেভেলের যে হাইকোর্ট রয়েছে তারা কিন্তু কোনো রকমভাবে তাতে হস্তক্ষেপ করে না। এক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটলো। এখানে ডিএলএড ভার্সেস বিএডের যে মামলাটা, অর্থাৎ কারা টেট পরীক্ষা দিতে পারবে, চাকরি পাওয়ার পর অর্থাৎ চাকরি পেয়ে কারা জয়েন করতে পারবে, বিএডরা আদৌ চাকরিতে জয়েন করতে পারবে কিনা, সেখানে বিচারপতির পক্ষ থেকে সরাসরি কিন্তু এটাই বলা হলো যে এর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট। আগামী নভেম্বরে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে, সেখানে আমাদেরকে দেখতে হবে যে বিএড নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছেন। তবে হ্যাঁ, এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ভারতবর্ষের একটি স্বশাসিত সংস্থা, ভারতবর্ষের একটি স্বশাসিত গভর্নমেন্ট সংস্থা। তারা শিক্ষকতার যে নীতিগুলো আনে, যে গাইডলাইনগুলো আনে, সেটা সম্পূর্ণ তাদের স্বাধীন চিন্তা বা স্বাধীন ভাবনার উপর ভিত্তি করে, এবং তারা এই যে টিচার এডুকেশন সম্পর্কিত যাবতীয় যে বিষয়গুলো নিয়ে আসেন, তার উপরে কিন্তু কারোর হস্তক্ষেপের প্রশ্ন থাকে না, কেননা তারা একটা অটোনোমাস বডি, অটোনোমাস অ্যাফিলিয়েটেড বডি। সুতরাং সেই সমস্ত এনসিটি বা ইউজিসি যে গাইডলাইনগুলো আনে, ন্যাচারালি সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের যে কোনো আদালত সেই গাইডলাইনগুলোকে ফলো আপ করার চেষ্টা করে, এবং তারা সেই স্বশাসিত সংস্থার ওপর তাদের যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেটাকে মেনটেন করতে কিন্তু অনুমতি দেয়। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিএডদের যে মামলা বা ডিএলএডদের মামলা উঠেছে, সেটা আমাদেরকে দেখতে হবে, কেননা বিএডদের সম্পর্কে এনসিটি বারংবারভাবে পরীক্ষিতভাবে সেখানে উল্লেখ করেছে যে বিএডরা প্রাইমারি টেট দিতে পারবে। এখন দেখার সেটাই। তবে আজকে কলকাতা হাইকোর্টে এটাই শুনানি ছিল যে বিএড ভার্সেস ডিএলএড মামলা সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, পরবর্তী শুনানিতে কি হচ্ছে সেটা দেখার। দ্বিতীয়ত, ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকেও কিন্তু যে বিষয়টা উল্লেখিত হয়েছে, সেই বিষয়টাও কিন্তু তিনি শুনেছেন যে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ডিএলএড ক্যান্ডিডেটদের বঞ্চিতকরণ বা বিএডদের সুযোগ দেওয়া, এটা কিন্তু আলটিমেটলি সেটা সুপ্রিম কোর্টের ওপর বর্তাচ্ছে।
আমাদের আগামী 11ই ডিসেম্বর যেমনটা অ্যাপ্রক্স ডেট আমরা ধরে এগোচ্ছি এখন, যে ডেটটাতে পরীক্ষা হতে চলেছে ডিসেম্বরের 11 তারিখে প্রাইমারি টেট, তার জন্য আমাদের তো প্রস্তুতি নিতেই হবে। ধরে নিচ্ছি B.Ed ক্যান্ডিডেটরা প্রাইমারি টেটে বসতে পারবে, কিন্তু যদি নভেম্বর মাসে এমন কোনো ডিসিশন আসে সেটা তো দুর্ভাগ্যজনক, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করলে চলবে না, পড়াশোনা চালাতে হবে। আর পড়াশোনার জন্য দরকার একটা প্রপার প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনারা নিতে পাচ্ছেন এখান থেকে। টেটে সাফল্য পেতে হলে প্রয়োজন আমাদের একটা দুর্দান্ত কোচিংয়ের, এবং যে কোচিংটা হবে সাফিসিয়েন্ট মূল্যের মধ্যে। তো এই জন্য গত দিনকের বেশ কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা কোচিংয়ের ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে। যুবা প্লাস আপনাদেরকে এই কোচিংটি দিচ্ছে, এবং যেখানে খুব দুর্দান্তভাবে পুরো বিষয়টাকে আপনাদের কভার আপ করানোর কথাও বলা হয়েছে। যুবা প্লাসের লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম আপনাদের জন্য, সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা পুরো কোর্সটি পারচেস করবেন, এভরিথিং। সেই জিনিসটা কিন্তু ডেসক্রিপশানে আপনারা পুরো ভিডিওটা পেয়ে যাচ্ছেন, এবং কুপন কোড থেকে শুরু করে এভরিথিং ডেসক্রিপশানে পেয়ে যাচ্ছেন। যেখানে আপনারা পাচ্ছেন দেখুন শেষ তারিখ কিন্তু এর বৃদ্ধি করা হয়েছে এই কোর্সের, 10 তারিখ থেকে অলরেডি কোর্স শুরু হয়ে গেছে। বিষয়ভিত্তিক 5 জন যে অভিজ্ঞ এক্সপার্ট এখানে রয়েছে, যারা আপনাদেরকে প্রতিনিয়ত ক্লাসে সাপোর্ট দিয়ে চলেছেন। 5টা বিষয়ের সিলেবাস অনুযায়ী ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের সুবিধা, সপ্তাহে 6 দিন ক্লাস পাচ্ছেন প্রতি রবিবার, এবং মক টেস্ট পাচ্ছেন, এবং সেই সাথে সাথে সাপোর্ট সিস্টেমও কিন্তু রয়েছে। ফুল দমে প্রস্তুতি আপনাদের জন্য শুধুমাত্র বাড়িতে বসে 2 মাস কোর্সের সময়, এবং কোর্সের মেয়াদ অর্থাৎ অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন 6 মাস, 50% অফ পাচ্ছেন। 1998 টাকার কোর্স মাত্র 999 টাকাতে, যদি আপনি আমাদের এই যে কুপন কোডটি রয়েছে SG100, এইটা আপনি ইউজ করছেন। SG100 ইউজ করে কিভাবে আপনি এই কোর্সটিকে পারচেস করবেন যুবা প্লাস অ্যাপ থেকে, সেটা জানার জন্য ডেসক্রিপশনে ভিডিও এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা কমেন্টে যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রস্তুতির জায়গাতে নিয়ে যান। এই টেটেও যদি আপনি ক্র্যাক না করতে পারেন, যেন পরবর্তী টেট হলে আপনার কোনো অনুশোচনা না থাকে, আপনি সেখানে একটা ভালো ফলাফল করতে পারেন। কারণ এবার এরকম অনেক ক্ষেত্রে হতে পারে অনেক ক্যান্ডিডেট প্রস্তুত নয় মানসিকভাবে বা ফিনান্সিয়ালি প্রস্তুত নয় যে সে এই মুহূর্তে প্রস্তুতি নিতে পারবে, কেননা এরকম শর্ট ডেট বা শর্ট টাইমের মধ্যে নোটিফিকেশন এবং পরীক্ষা অনেকেরই প্রবলেম হতে পারে। কিন্তু যেহেতু পর্ষদ সভাপতির বক্তব্য বছরে 2 বার করে টেট হবে, কাজেই আপনাদেরকে কিন্তু এবার চর্চার জায়গাটাকে ঠিকঠাক রাখতে হবে। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।